আপনাদের সাথে আমার তো জীবনের প্রথম দেখা, হয়তো ফটোতে দেখেছেন কিন্তু বাস্তবে তো আমাকে দেখেননি। আপনারা তো আমাকে ফটোতে দেখেছেন, আমি তো আপনাদের চরণ দর্শন করতে পারি। এই সুবাদে মায়েরা বাবারা যারা আছেন, আপনারা কি ভালো আছেন? তো রাধে রাধে বাবারা, ভালো আছেন? একেবারে এত বড় মিথ্যা কথাটা সামনে বসে কি করে বললেন গে? হ্যাঁ, কত বড় মিথ্যাবাদী আমরা দেখছেন। আস্তে যখনই জিজ্ঞাসা করেছি ভালো আছেন, বললেন হ্যাঁ ভালো আছি ভালো আছি, মানে আমাকে আনন্দ দান করার জন্য বুক ফুলিয়ে বললেন ভালো আছি। বিবেকের কাছে প্রশ্ন করুন তো ভালো আছেন কি না? এর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে অকৃতজ্ঞ। ভালো আছেন বটে কিন্তু অকৃতজ্ঞ। কি অকৃতজ্ঞ? আমি যখনই বললাম ভালো আছেন, আপনারা এক টানে বলে দিলেন মায়েরা বাবার যে ভালো আছি, কিন্তু একবারও কেউ তো বললেন না ভগবান আমাকে ভালো রেখেছে। ভালো রাখার মালিক কে গো? আমাদের ভালো রাখার মালিক কে? কেন মমতা দিদি? নরেন্দ্র মোদী? কেন নরেন্দ্র মোদী? যোগী আদিত্য? ইন্দ্রাই ভালো আছে কিনা একটু খবর নিয়ে দেখেন, এরাও একজনও ভালো নেই। বলেন তো কেন? ওনারাও দৌড়ের উপরে আছে। তাহলে ভালো আছে কে জানেন? যিনি ভগবানের সাথে যোগসূত্র করেছে, ভগবানের প্রতি আত্মনির্ভরশীলতা করেছে, যিনি ভগবানের চরণে আত্মনিবেদিত প্রাণ হয়েছে, যার আত্মনিবেদন হয়েছে ভগবানের চরণে, ভগবান তাকে যে সুখে রেখেছে সেই সুখেই তিনি সুখী। নাকি বাবা? তাহলে ভালো রাখার মালিক কে আমাদের? ভগবান। কলির যুগে আগে গৌরকে মানুন, তারপরে কৃষ্ণকে চিনুন। কলির যুগে গৌরকে না জানলে কৃষ্ণকে চিনা যাবে না। তাহলে আজকে যখন পরিচয় পর্বে আমরা ভুলের মধ্যে বসে গেলাম, ওখানে না দিয়ে একজন সাধু বাবাদের গলায় দিয়ে দেন, ও মালাটা কাঁদবে। যদি সাধুর গলদেশে না যেতে পারে মালাটা খুব দুঃখ পাবে, যন্ত্রণা পাবে। রাধে রাধে, আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে এখানে আমরা অকৃতজ্ঞ কেন বললাম? যদি আপনাকে কেউ একটা ভালো শাড়ি দেয়, বাবাদের যদি একটা ধুতি দেয়, কিংবা যদি একটা কম্বল এই শীতের দিনে কেউ দেয়, রাস্তা দিয়ে যেতে সময় যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে এটা কে দিয়েছে, যে দিয়েছে তার নাম বলেন না? কি বাবারা নাম বলেন তো না? আচ্ছা, যদি কেউ আপনাকে কিছু উপহার দেয়, আপনি তার পরের দিন তাকে কিছু দিতে চান কি না? হ্যাঁ, দিতে হবে, দিতে হয়, তাই তো? আচ্ছা বলুন তো, আমার মতো পশু কত বড় অকৃতজ্ঞ পশু আমি, যে সারা জীবন ভরে যে এত কিছু দিলেন, আমি তার কথাটা একটু কারো কাছে বলতেও চাই না। প্রাকৃতিক জগতে এক বন্ধু আমাকে 50,000 টাকা দিতে পারে, শুধু টাকা দিতে পারে। হয়তো এক বন্ধু আমাকে একটা দোকান কিংবা একটা বাড়ি করে দিতে পারে। এক বন্ধু জীবনে আমাকে অনেক উপকার করে নিচতলা থেকে দোতলায় নিতে পারে, 5 তলায় নিতে পারে। কিন্তু প্রাকৃতিক জগৎ অনুসারে সে আমাকে সবকিছু দান করতে পারে না। আর যিনি তিল তিল করে অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম, যিনি আমার দেহ তরিখানা গঠন করে মাতৃগর্ভে তিলে তিলে গঠন করে পাঠিয়ে দিয়েছিল, যিনি আমার সুখের জন্য তার সমস্ত সুখকে বিসর্জন দিয়ে যিনি আমার পিছনে ধাবিত হয়েছিলেন, সেই গোবিন্দকে প্রাকৃতিক জগতের সুখ পাওয়ার জন্য আমি বন্ধুর কথা বলছি, কিন্তু যিনি আমাকে সুখে রাখলেন তার কথা কখনো একটিবার মুখে উচ্চারণ করতে পারছি না। একটিবার পারছি না।
যদি এখন কোন স্কুল থেকে কন্যাশ্রীর টাকা দেখ আর যে শ্রীর টাকা দেখ কিংবা সাইকেল দেখ, তার গায়ে কিন্তু গভর্নমেন্টের নাম লেখা থাকে, থাকে না? যে সংস্থান থেকে, যে সংগঠন থেকে দিয়েছে বাবা, একটা ছিল থাকে না? আচ্ছা, যদি এটা থাকে, এই দেহটা যে কোম্পানি থেকে পেয়েছে সেই কোম্পানির সিলগুলো কই? রাগ করছেন নাকি আমার কথা? এই দেহটা পেয়েছিস, তার একটা ছিল থাকবে না? একটা সাইকেলে যদি গভর্নমেন্টের একটা সংস্থার ছিল থাকে, তাহলে এই দেহখানা যিনি আমাকে পাঠিয়ে দিয়েছে তার ছিলটা কই? কই গো? আমরা এতগুলো হিন্দু হিন্দুস্থানে ভারতবর্ষে বসবাস করছি, সারা পৃথিবীর মধ্যে যত মাটি আছে সনাতন ধর্ম অবলম্বনকারীদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মাটি হচ্ছে ভারতবর্ষ। আজকে জেনে যান, পৃথিবীতে সারা পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে সনাতন ধর্ম অবলম্বনকারীদের জন্য শ্রেষ্ঠ পবিত্র মাটি হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের মধ্যে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ পবিত্র মাটি হচ্ছে নবদ্বীপ, মানে নদিয়া। কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি? বলেন তো এত ভাগ করলাম কেন? এর একটা কারণ আছে। অবতার সার গুড়া অবতার, যত অবতার সনাতন ধর্মে এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতারকে, গুড়াকে চেনেন তো? হ্যাঁ, কি গুড়াচাঁদকে চেনেন? গুড়াকে ওই আপনাদের ওই পাড়ার গুড়া, ওই খগেনের ছেলে গুড়া নয়। এগুড়া রসের গুড়া, ভাবের গুড়া, প্রেমের গুড়া। এগুড়াকে গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি এই রসের গুড়াও তিনি। তাহলে যদি তিনি হন, এই গৌরহরি যে মাটিতে এসে আবির্ভাব হয়েছে, গৌরহরির কিন্তু জন্ম নয়। সনাতন ধর্মের এই কথাটা ভালো করে জানতে হবে, আমাদের কোনো ভগবান জন্ম হয়নি, আবির্ভাব আর জন্ম কিন্তু আলাদা। রজবীজে জন্ম আর স্ব ইচ্ছায় প্রকাশ পাওয়া তাকে বলে আবির্ভাব। ভগবানের স্ব ইচ্ছা শক্তির দ্বারা পৃথিবীতে তার ভক্তের সাথে দেখা করবার নিমিত্তে ভগবান যখন অবনীতে নেমে আসে, এটা হয় আবির্ভাব। আর আমাদের প্রাকৃতিক জগতে পিতা মাতার মিলন ক্ষেত্রে আনন্দ সত্তা পিতার মস্তক থেকে যখন ঝরে পড়ে মাতৃগর্ভে যায়, তাহাতে যে সন্তান উদয় হয় তাহাকে জন্ম বলা হয়। এজন্য ভগবানের কোনো জন্ম মৃত্যু নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, আমি জন্মি না, আমি জন্মাই না। কি ভগবান জন্মে? ভগবান কাউকে জন্মায়? তার ইচ্ছা শক্তিতে হয়। কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো এইবার আমি পূর্বে যে সনাতন ধর্মের একটা কথা আমি রেখে গিয়েছিলাম, যে সনাতন ধর্মটা দর্শনের, আর সেই পূর্বে আজকে আমার বাবা যার অক্লান্ত পরিশ্রমে এ পর্যন্ত আমি আসতে পেরেছি, বাবার নামটা কি? বাপন হাই। পাগল ছেলেটা আমাকে যতবার ফোন করেছে, আমার মতো কিপটে লোক হলে এতবার আমি কাউকে করতাম না। ও পাগল ছেলেটা এতবার ফোন করে করে আমাকে বাধ্য করেছে আপনাদের চরণ প্রান্তে আনতে। আসলেই পাগল, পাগল বহু প্রকার হয়। একটা কিছু পাও লম্বা মাথা গোল, তাকেও বলে পাগল। আর একটা পাগল আছে, পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গোলে। আর একটা পাগল কিছু পাইয়ে করেছে গোল, কিছু পেয়ে করেছে গোল, তাকেও বলে পাগল। আর একটা পাগল, কে পাগল? যার মনের সমস্ত গিয়াছে গোল, সেও কিন্তু হরি নামের পাগল। পাগল ছাড়া জগতে কেউ নয়। তাই ওর পাগলামিতে আমার একটা লাভ হয়েছে, ওর হয়েছে কিনা জানি না, কিন্তু আমার লাভ হয়েছে আপনাদের চরণ দর্শন। এটা আমার লাভ হয়েছে, ওর পাগলামিতে আমার লাভ হয়েছে। তো যাক,
আজকে যে কথাটা বলেছিলাম ব্যাসদেব যেখানে পরাভূত, তাহলে এমন কোন ব্যক্তি যে ব্যাসাসন উপবেশন করবে যেখানে ব্যাসদেব পারলেন না, কোন দেবতা পারলেন না, কোন মহর্ষি পারলেন না। দেবতার স্বর্গের স্বর্গ ছেড়ে দেবতা পর্যন্ত যার আহ্বানে, যার চরণ দর্শন করবার লাগি, যার বদন হইতে কৃষ্ণ কথা সাধনের জন্য দেবতা পর্যন্ত করজোড়ে দাঁড়িয়েছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে। ৬০,০০০ মুনিবর্গ সহ স্বর্গের সমস্ত দেবতা পর্যন্ত, স্বর্গের দেবরাজ ইন্দ্র পর্যন্ত করজোড়ে অপেক্ষা করেছিলেন যার আশা পথ হচ্ছে সে ব্যক্তিকে। বুড়ো হলেই সাধু হওয়া যায় না। কি বুড়ো হলে সাধু হওয়া যায় বাবা? বুড়ো চুলদারি পাকলেই সে কিন্তু তার বুদ্ধি পাকে না। সনাতন ধর্ম জ্ঞানের ধর্ম। এই সনাতন ধর্মটা জ্ঞানের বিচার করে। যার যত জ্ঞানী তাকে তত সম্মান জানে। অজ্ঞানী যদি বৃদ্ধ হয় তবু তাকে সম্মান করা যাবে না। যাবে না কি যাবে বাবা? অজ্ঞানীকে শ্রদ্ধা করা যাবে? তাহলে জ্ঞানীকে সেই আসনে বসাতে হবে। এটা সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্মে আপনাকে দিয়েছে কি? আমার দুঃখ সবচেয়ে, আমি একটু মন্দ কথা বলি, আমি কিন্তু ভালো কথা জানি না। সারা জীবন মন্দের সঙ্গ করতে করতে আমি নিজে মন্দ, তো তাই এই গায়ের গন্ধটা যায়। আজকে যেখানে আমরা উপনীত হয়েছি, যে কথাটা আলোচ্য বিষয়, ব্যাসদেব যেখানে পরাভূত, এই আসনটার নাম হচ্ছে ব্যাসাসন। কিন্তু সেখানে কি ব্যাসদেব বসেছিলেন? কি পাঠক বাবাজিরা বসেছিলেন কিনা? কি একজন কথা বলতে হবে তো। ব্যাসদেব ভাগবত লিপিবদ্ধ করেছে কিন্তু প্রচার করতে পারেনি, ব্যাসাসন উপবেশন করেনি। সেদিন আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য, এই একটা কথা এবং এই একটা প্রশ্নেই 18,000 শ্লোক হয়ে গেছে। প্রশ্ন মাত্র কয়টা? একটা। ভাগবতের মূলত জীবন জিজ্ঞাসাই একটা, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য। অতি সন্নিকটে যে ব্যক্তির মৃত্যু, সেই ব্যক্তির কর্তব্য কর্মটা কি? আপনার এত প্রশ্ন, 18,000 শ্লোক সনাতন ধর্মের এই যুবক যুবতী এখন এই আবালবৃদ্ধ বনিতা মুখস্থ করা সম্ভব নয়। আপনার এত ভাগবত পড়তে হবে না, এত গ্রন্থকাটি দর্শন করতে হবে না। শুধু এই একটা কথা জীবনে উপলব্ধি করলে আপনার জীবন সার্থক হয়ে যাবে। একটা কথা, সে কথাটা কি? অতি সন্নিকটে যার মৃত্যু, সেই ব্যক্তির কর্তব্য কর্মটা কি? এখন এই কথাটা যারা যুবক ছেলে পেলে যারা একটু এদিক ওদিক দেখছি, এরা মনে মনে ভাবছে না, এই যুবক ছেলেগুলো ভাবছে না যে আমাদের তো মরার এখন অনেক বাকি আছে, অনেক পরে মরব, তাহলে এই কথা জিজ্ঞাসা করে লাভ কি? আর এটা আত্মজিজ্ঞাসা হতে পারে কি করে? কিন্তু নয়। এখানে যত ভক্ত মা এবং বাবারা আছেন, কেউ কি বলতে পারবেন কখনকার মৃত্যু হবে? কি বাবারা একজন দেখি তো, এত পলোয়ান, এত বীর, হ্যাঁ, এত জ্ঞানী, সনাতন ধর্মে জ্ঞানীর চোটে এখন পথ চলায় কষ্ট, এত সাধু, আমরা কি বলতে পারবো? পারছি না। তাহলে অতি সন্নিকটে যার মৃত্যু, সেই ব্যক্তির কর্তব্য কর্মটা কি? একথা কে জিজ্ঞাসা করেছিলেন? পাণ্ডু কুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন কাকে? না ব্যাসদেবকে নয়। এই তো পেশটা তো এখানেই লেগে গেছে। সনাতন ধর্ম আমরা তো এখন জানতে চাই না। ভারতবর্ষে যে শিল্পী যত ড্যান্স দিতে পারে, সেই শিল্পীর দাম তত বাড়ে। ভারতবর্ষ নয় শুধু, এখন লোকের জীবের
এত কুরুচিপূর্ণ স্বভাব হয়ে গেছে, যদি মেয়েটা একটু অবিবাহিত হয় তো বুড়োটাও লাঠি পড়তে যায়, আর যদি একটু বিয়েলা মেয়ে হয় সে যদি কীর্তন করে তো যাবার যাবে না। কি এরকম হয় কিনা বলুন? এগুলোকে পরিবর্তন করে আগে ভাগবতের মেন তত্ত্বটা কি, ভক্তিটা কি এবং সনাতন ধর্মটা কি, এইটাকে উপলব্ধি করা শিখতে হবে। তা না হলে কোনোদিন লাভ হবে না। ভাগবত আমাকে কি দিয়েছে? যত লীলা কীর্তনিয়া বলেন, লীলা কীর্তনিয়া লীলা কথা বলতে হলে, লীলা কীর্তন করতে হলে ভাগবতের বাইরে আসে যেতে পারবে না। তাহলে ভাগবতে রয়েছে ভগবানের আদি অন্ত তত্ত্ব। কোথায় রয়েছে? কথা বলতে হবে কিন্তু। কোথায় পাবেন? এই যে লীলা কীর্তন কীর্তন যা আছে কোথায় পাবেন খুঁজে? ভাগবতে। কিন্তু ভাগবতের কদর নেই। আছে? ভাগবতের কদর হলে পরে এই হিন্দুস্থানে এই প্যান্ডেল তো এরকম 4টা প্যান্ডেল করলেও হিন্দু থাকার কথা ভরে। ভক্তির সহিত ভাগবতীয় কথা সাধন করতে হবে, সেগুলো কই? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? সাধু বাবারা কষ্ট পাচ্ছেন? আবার জন্য একটু পরে বললেন না শালার বাংলার ছেলে টেনে এনে আমাদের এত মন্দ বলছি কেন? সত্য যেটা সেটা কি বলতে হবে, আর এই সত্যই হচ্ছে সনাতন। আর যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। সত্যই সনাতন, আর সত্যই মূলে ধর্ম, মানে সত্যের মূলেই ধর্ম আছে। ধর্ম কিন্তু মালা তিলকে নয়, ধর্ম কিন্তু শিখা রাখলে নয়, ধর্ম কিন্তু খালি ঘন ঘন হরি বল বললেই ধর্ম হয় না। ধর্মটা হচ্ছে যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলে। ধর্ম শুধু গেরুয়া বসন পড়লে, ছাপানো কাপড় পরলেই ধর্ম হয় না। ধর্মটা হচ্ছে যাহা ধারণ করিলে, ধারণ যাহা ধরে রাখতে পারলে, এটারও দু প্রকারের ধর্ম আছে। আমার বাবা আগেই বলেছে, বাবা একটু লীলা কথা বললেন। লীলাই তো এগুলো, লীলার বাইরা। আমার বাবা আস্তে আস্তে বলেছিল, বাবা একটু লীলা কথা বলবেন। তো লীলা বলতে গেলে তো যেন আমার কষ্ট হয়ে পড়ে, অর্থাৎ লীলা যদি না বোঝা হয় তাহলে বলবো কি? তো বুঝতে হবে কি? আজকে আমাদের আলোচ্য বিষয়টা জীবন জিজ্ঞাসা। প্রতিটা জীবের জীবন আছে, এই জীবের জীবন জিজ্ঞাসাটা কি? একটা কথাই শুধু ভাগবতীর এই জীবন জিজ্ঞাসাটা সনাতন গোস্বামী জীবন জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে। কে আমি, আমি কার, কেন হেন এত তাপত্রয়? এক কথার মধ্যে 3টা প্রশ্ন রয়। কে আমি, আমি কার, আর আমি যদি কারো হই আমার দুঃখ কেন? আর এদিকে নৈমিষারণ্যে নয়, হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবাসনে ব্রহ্মশাপগ্রস্ত হয়ে আমার মহারাজ পরীক্ষিত গিয়ে উপনীত হয়েছিলেন। 60,000 মুনিবর্গ সবাই মহারাজ পরীক্ষিতের জীবন রক্ষার্থে সকলে যজ্ঞ আরম্ভ করেছে। কেউ ধ্যান করছে যেন মহারাজ পরীক্ষিতকে রক্ষা করতে পারে, কিন্তু মহারাজ পরীক্ষিত কারো কাছে যাচ্ছে না, কারো কাছে যাই, শুধু তাকাচ্ছে, চতুর্দিকে তাকাচ্ছে। কে, কার কাছে যাব? কার কাছে গিয়ে আমার জীবন জিজ্ঞাসা করলে পরে আমার আত্মাটাই একটু শান্তি পাবে? সবার কাছে নয়, তাই তাকাচ্ছে চতুর্দিকে। তাকাতে তাকাতে হঠাৎ করে দেখতে পায়, কে আসছে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী আসিতেছে। অষ্ট আঙ্গুলখানা কৌপিন ধারণ করে, সমস্ত মায়াকে পরিহার করে, যিনি জন্মিবা মাত্র কোনো মায়া যাকে স্পর্শ করতে পারেনি, প্রাকৃতিক জগতের মায়া যাকে কোনো লেশ মাত্র মায়া তাকে জড়াতে পারেনি, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ আমার আসিতেছে। কিন্তু যিনি আসিতেছে যেন দিব্য গগনে একটি সূর্য উদয় হয়েছে, আর এদিকে শ্রীল সুখদেব গোস্বামী যখন আসিতেছে যেন তার অঙ্গ কান্তি থেকে সেই কিরণের ছটা চতুর্দিকে বহির প্রকাশ হচ্ছে। একটু বুঝতে হবে এখানে কথাটা।
ব্রহ্মতেজ চতুর্দিকে ঝলকে ঝলকে প্রবাহিত হচ্ছে। মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন এই ব্যক্তির কাছে আমার জীবন জিজ্ঞাসাটা করলে হয়তো আমার জীবনের সমাধান খুঁজে পাব। সেখানে ব্যাসদেব আছে, ব্যাসদেবের পিতা আছে, ব্যাসদেবের ঠাকুরদাদা পর্যন্ত তখন সেখানে জীবিত আছে। চুপ করে আছে। শ্রীল সুখদেব গোস্বামী আসার সাথে সাথে স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি বরিশন হতে লাগলেন। পুষ্প পড়ছে। আমাদের সনাতন ধর্মে যদি কোনো মহাত্মা জন আসে, যদি কোনো সাধু আসে, আজকাল তো আমাদের রাজনীতির নেতাদের যতটা ফুল দিয়ে বরণ করি, সাধুদের সে বরণ করার যোগ্যতা নেই আমাদের। আমরা নেতাদের পায়ে পুজো করি, কিন্তু ভগবানের পায়ে, ভগবানের ভক্তের পায়ে পুজো করি না। এটা আমাদের ব্যর্থ জীবন, এটা আমাদের ব্যর্থ জীবন যে নেতার পায়ে দিচ্ছি, যারা মিথ্যাবাদী তাদের চরণে ফুল তুলে দিচ্ছি। এই ফুলটা কোনো নেতার চরণে যাওয়ার জন্য নয়, এই ফুল হচ্ছে একমাত্র ভগবান এবং ভগবানের ভক্তের চরণে দেওয়ার জন্য। ফুলটা বৃক্ষে ফুটেছিল কেন? কথাটা কি শুনতে কষ্ট হচ্ছে নাকি? একটা বৃক্ষে ফুল ফুটে কেন? কার জন্য? ওই পুষ্পটাও প্রস্ফুটিত হয়ে কাঁদে, যদি আমার পুষ্প জন্ম সার্থক হতো, যদি কোনো ভক্ত আমাকে চয়ন করে নিয়ে আমাকে ভগবানের চরণে অর্পণ করে দিত, তাহলে আমার জন্ম সার্থক হতো। প্রাকৃতিক জগতের মাঝে যদি শুদ্ধ কোনো কৃষ্ণ ভক্ত হয়, ওই ভক্ত শুধু কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে আর বলে গোবিন্দ। আমি যদি জীবনে কোনোদিন কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত কৃপা করে পথ দর্শন করিয়ে তোমার চরণ প্রান্তে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। একটা পাতাও কাঁদে। একটা বৃক্ষে যখন ফল হয় না, ওই ফলটাও কাঁদে, যদি আমার ফল জন্ম সার্থক হবে, যদি আমি গোবিন্দ সেবায় লাগতে পারি। আমাদের মনুষ্য জন্ম সেদিন সার্থক হবে যদি আমি কৃষ্ণ বলে আমার দেহখানা নৈবেদ্য করে যদি ভগবানের চরণে অর্পণ করে দিতে পারি। যদি জীবনে এই দেহখানাকে নৈবেদ্য করে, ফলের নৈবেদ্য নয় গো, প্রতিটা পুষ্প, আজকে সুখদেব গোস্বামী যখনই আসছে, স্বর্গ হইতে সমস্ত দেবতা পুষ্প বৃষ্টি বরিশন করছে। দেবতারা পুষ্প নিক্ষেপ করছে কেন? আমাদের জড় জাগতিক জীব তো আমরা দেবতার চরণে পুষ্প নিক্ষেপ করি। তাই না বাবা? আমরা দেবতার চরণে দেই না পুষ্প? আর দেবতারা আজকে কেন পুষ্প নিক্ষেপ করছে? সমস্ত দেবতারা যেদিন ভগবান কৃষ্ণ গোবৎস নিয়ে যেদিন ধেনু চড়াইতে গিয়েছিল, ওই গোষ্ঠলীলা দর্শন করে দেবতাদের মনে সাধে জেগেছিল। রাখালেরা যেমন কৃষ্ণের চরণ ভজন করে,
আমরা দেবতা হয়ে তো ওই কৃষ্ণ ভজনের যোগ্য হই নাই। আমি দেবতা হয়ে তো কৃষ্ণ চরণ ভজনের যোগ্য হইনি। সেদিন ব্রহ্মা গিয়ে ভগবান কৃষ্ণের চরণ প্রান্তে দুটি করজোড়ে বিনয় করে বলেছিলেন, আমার এই ব্রহ্মত্ব তুমি হরণ করে নিয়ে যাও। আমার ব্রহ্মত্ব চাই না। ব্রহ্মা তুমি কি চাও? প্রভু আমি চাই, আমি ব্রহ্মত্ব চাই না, আমি একমাত্র তোমার চরণের দাস হয়ে থাকতে চাই। সেদিন ব্রহ্মাকে যেদিন ভগবানের গরু চুরি করেছিল সেদিন দিয়েছিল অভিশাপ, আর ওদিন দিলেন আশীর্বাদ, বললেন ব্রহ্মা হে, কলির যুগে এ যুগে তো যা হবার হয়ে গেল, কলির যুগে তুমি আমার ভক্তের চরণের দাস হবে, আর ভক্তের কৃপায় সেদিন তুমি আমার চরণে পাইবে। তুমি আমার চরণে পাইবে সেদিন। শিব ঠাকুর নিজে বলেছিল শিবত্ব নিয়ে যাও, আমাকে তোমার চরণের দাসত্ব দাও। স্বর্গের দেবতারা শ্রীল সুখদেব গোস্বামীকে পেয়ে মনের আনন্দে যে এমন মায়া থেকে জীবন তার আমরা পাবো না। দেবতাদেরও মায়া আছে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তের জীবনে কোনো মায়া ছিঙ্কলে বদ্ধ করে রাখতে পারে না। যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তাকে জীবনে কোনোদিন কোনো মায়ায় আঁকড়ে ধরে রাখতে পারে না গো। এমন কোন মায়া নেই শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন বন্ধনে করে রাখতে পারে। পুষ্প ফেলছে আর সুখদেব গোস্বামীর দুখানা চরণে ঢেকে যাচ্ছে। দেবতারা মনে মনে বলছে, গোবিন্দ হে, জগতে তোমার চরণে তো কোনোদিন পুষ্প দিতে পারি নাই, আজ যখন সুযোগ পেয়েছি আমাদের হস্ত দিয়ে ওই ভক্তের চরণ আমরা ভক্তের চরণ পূজা আজ করে রাখি। এই ভক্তের চরণ পূজা, ভক্তের চরণ পূজা করে রাখি। ওরে এ জীবনে জীবনিয়া আমার হয় কি না হয় রে, ভক্তের চরণ পূজা হরিবল হরিবল আমি করে রাখি। আমার এই জীবনে জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমার
আর হয় কি না হয়, আর হয় কি না হয়, ভক্তের চরণে ভক্তের চরণ পূজা আমি করে আজ সমস্ত দেবতাগণ পুষ্প বৃষ্টি বর্ষণ করছে আর শ্রীল সুখদেব গোস্বামীর চরণে পড়ছে। এদিকে রাজধিরাজ মহারাজ পরীক্ষিত তাকিয়ে আছে, কার কাছে যাব, কার কাছে আমার মনের কথাটা ব্যক্ত করব। এই বুঝি একমাত্র আমার জীবন জিজ্ঞাসার ব্যক্তিকে পেয়েছি, এর চরণ প্রান্তে গেলে হয়তো আমার জীবনের কথাটা বলে দিতে পারবে। ছুটে এসেছে ছুটে এসেছে মহারাজ পরীক্ষিত দণ্ডবোধ জানিয়েছে, প্রণাম করে করজোড়ে মুনিবর আপনাকে যে বসবার দেওয়ার মতো আমার কিছু নেই, আপনাকে কোথায় বসতে দেব, জগতের মাঝে আপনাকে বসতে দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, আপনাকে যে স্থানে বসতে দেওয়ার প্রয়োজন সেই স্থানটুকু আমার নেই। রাজা হই, কথাটা কিন্তু একটু বুঝতে হবে, রাজা হই, রাজা সে বলছে আমার আপনাকে বসবার দেওয়ার মতো কোনো জায়গা নেই। তবু বসে গললগ্ন কৃতবাসে গায়ের উত্তরীখানা বিছিয়ে দিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়েছে। রাজা হয়ে দণ্ডবোধ করছে। সনাতন ধর্মের ভাবনাটা একটু বুঝুন, কারণ ভালো কথা শোনার লোক খুব কম, যাত্রা দেখার কনসার্ট গান শোনার লোক আছে, কিন্তু ভাগবতীয় কথা অনুধাবন করার মতো লোক লাখে না মিলিল এক লাখের মধ্যে কৃষ্ণ কথা শুনতে চাই না, শুনতে চাই আমি কথা। আজকে রাজা হয়ে প্রণাম করছে, আমরা সাধু হয়ে কিন্তু আর একজন সাধুকে দণ্ডবোধ করতে চাই না। আমরা একজন শিক্ষক কিন্তু একজন সাধুকে অনেক সময়, অনেক সবাই যে তা নয়, অনেক শিক্ষিত ভদ্রলোক কিন্তু কাউকে প্রণাম করতে চায় না। সনাতন ধর্মের যে দুরবস্থা যে একজন সাধুকে নয়, শুধু মা বাবাকেও দণ্ডবোধ করছে না সন্তান। সনাতন ধর্ম তার জন্য নয়, যে দুরাচারেরা নিজের পিতা মাতাকে দণ্ডবোধ করতে লজ্জা পায়, মানে প্রণাম করতে লজ্জা পায়, সাধু সন্তকে প্রণাম করতে লজ্জা পায়, তাদের জন্য সনাতন ধর্ম নয়। এটা জেনে রাখতে হবে, তাদের জন্য সনাতন ধর্ম। কাদের জন্য? যাদের ঘরে আগুন লেগে গিয়েছে। তো ঘরে আগুন লাগলে সব পুড়ে যায় না? কি ঘরে আগুন লাগলে পুড়ে যায় না? তো সনাতন ধর্মে সাধু সঙ্গ করলে কিন্তু আপনার ঘরে আগুন ধরে যাবে, ঘরে কিন্তু আগুন ধরে যাবে। ভয় আছে তো? রাধে রাধে। হ্যাঁ, ঘরে আগুন ধরে যাবে। আমি জানো আপনাদের কৃপায় যেন আমার এই ঘরটায় যেন ওই রকম আগুন লেগে যায়। সনাতন ধর্মে ঘর দুটো, একটা বহিরঙ্গ ঘর, একটা অন্তরঙ্গ ঘর। এই অন্তরঙ্গ সাধু সঙ্গ করলে এই অন্তরঙ্গ ঘরে আগুন ধরে যায়। আর এই আগুনে কি হয় জানেন? সব পুড়ে যায়। কি কি পুড়ে যায়? লোভ, হিংসা, অহংকার, কাম, ক্রোধ, পরচর্চা, পরনিন্দা, পরচর্চা, এগুলো সব পুড়ে যায় যদি এই ঘরে আগুন লেগে যায়। যদি কারো এই ঘরে আগুন লাগে, এই দেহ ঘরে আগুন লাগলে এ সব পুরে সমস্ত পরিষ্কার হয়ে যায়। যার এই ঘরে আগুন লাগে না, সে কোনোদিন এসব পোড়াতে পারে না। তাহলে ধর্মটা করবো কিসের জন্য? আগুন লাগাতে। কি আগুন? প্রেমের আগুন। যার প্রেমের আগুনের হৃদয়ের মাঝে প্রজ্বালিত হয়েছে, অবশ্যই সে ভগবানের নাম ছাড়া আর কোনো কিছু জগতের মাঝে ভালোবাসতে পারে না। নামের মধ্যে সে ডুবে থাকতে পারে, নামের মাঝে সে ডুবে যেতে পারে, নামের মাঝে অহরে নিশি সে বিভোর হয়ে যায়।
আজকে সব থাকিতেও কিছু নেই, আমি আপনাকে কোথায় বসতে দেব? আর আমরা কি করি গো, একজনকে এনে কি বলি, এই চারতলা বাড়ি আমার, এই রুমটা আমার, এই খাটটা আমি করেছি, এই জমিটা আমি রেখেছি, কি করি কিনা? হ্যাঁ, তো ভাগবত কি শিক্ষা দিচ্ছে? রাজা হয়ে বলছে আমার কিছু নেই। শিক্ষা, ভাগবত হচ্ছে শিক্ষণীয় বিষয়বস্তু। ভাগবত খালি কেটে কেটে বাড়ি চলে গেলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। আমাদের অধিকাংশ ভক্ত তো খালি কান্না করে হরিবোল করে এখানে কান্নাকাটি, বাড়ি গিয়ে একেবারে কিছু নেই। এই আসরে দেখবেন অনেক মায়েরা কাঁদে, অনেক বাবারা কাঁদে, এদের খোঁজ নিয়ে দেখবেন অনেকেই, সবাই যে তা না, শুদ্ধ ভক্ত আছে, কিন্তু আমার মতো পাষণ্ড যেগুলো দেখবেন এগুলো কি করে, এখানে এসে কান্নাকাটি করছে, বাড়ি গিয়ে দেখবেন মা বাবারে ভাত দেয় না। কি এরকম আছে কিনা? এমন মায়ের আছে এখানে এসে কি সুন্দর কান্না করে বাড়ি গিয়ে স্বামীরে যা বলে গো, বলবো না, থাক আজকে বলবো না, কারণ আজকে প্রথম দিন মায়েকে যদি এত কথা বলি তো ওরা কষ্ট পাবে না, এই জন্য ওদেরকে আর বলবো না, নাকি? এরকম আছে না মা? তাহলে এদের জন্য কৃষ্ণ কথা শ্রবণ করা ঠিক না। কারা কৃষ্ণ কথা শ্রবণ করবে? যারা কৃষ্ণ কথাটাকে আস্বাদন করে গিয়ে কর্ম দ্বারা শ্রবণ করে হৃদয়ে পুরে রেখে দিয়ে বাড়িতে গিয়ে ওই কর্মটা যারা করবে। সনাতন ধর্ম শোনার ধর্ম নয়, সনাতন ধর্ম কর্মের ধর্ম। করলে তুমি ভগবত কৃপা লাভ করবে, যদি ধর্ম না করতে পারো তাহলে ভগবানের কৃপা তোমার ভাগ্যে ঘটবে না। এতগুলো টাকা দিয়ে যে এই যে আমার যাতায়াত ভাড়া দিয়ে যে এখানে টেনে আনছেন, এই আনার পরিপাকে আপনাদের একটা সার্থকতা হবে, যদি এই কৃষ্ণ কথা আজকে পাপিষ্ট মুখ দিয়ে শ্রবণ করে যদি এইটিকে প্রতিপালন করা যায়। ভাগবত মেনে নেওয়া আর ভাগবত দেওয়া কিন্তু এক নয়। টাকা থাকলে ভাগবত দেওয়া যায়, কিন্তু ভাগবতকে মেনে নেওয়া যায় না। টাকা থাকলে ভগবানের পুজো করা যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে হলে ভক্তির প্রয়োজন আছে, আছে কিনা? রাধে রাধে মায়েরা, কি আছে তা? তাহলে আমাদের এখানে আজকে কি বলছে? রাজা হয়ে বলছে আমার কিছু নেই, আর আমরা কি বলছি? আমি গোপীনাথ বলছি আমার না এটা আছে, আমার ওটা আছে, আমার এতগুলো শিষ্য আছে, আমার এটা ওটা আছে, আমি যে মানে আমি যে কি, এটাই বুঝি। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। এগুলো থাকতে যতদিন পর্যন্ত আমার কিছু আছে ততদিন পর্যন্ত ভগবান আমার হবে না। যেদিন আমার কিছু নেই, একমাত্র গোবিন্দ চরণ ছাড়া, সেদিনই গোবিন্দ কৃপা করে তার চরণে দাস করে নেবে, তার আগে নয়। তাহলে আজকে মহারাজ পরীক্ষিতের বলছে প্রভু হে, আপনাকে কোথায় বসতে দেব? গায়ের উত্তরীখানা খুলে দিয়েছে, অশ্বত বৃক্ষের নিচে। অশ্বত বৃক্ষ চিনেন তো? হ্যাঁ মায়েরা বাবারা, অশ্বত বৃক্ষের নিচে পেতে দিয়েছে। তো অশ্বত বৃক্ষের নিচে যখনই পেতে দিয়েছে, শ্রীল সুখদেব গোস্বামী বসেছে। চতুর্দিকে সমস্ত আর্য মহর্ষিরা মহারাজ পরীক্ষিতকে প্রাণদানের জন্য যজ্ঞ করছে, কিন্তু কারো কাছে যায়নি। ভাগবতে এমন কোন প্রমাণ দেয়নি, সিদ্ধান্ত দেয়নি মহারাজ পরীক্ষিত কারো কাছে গিয়ে বলছে আমাকে বাঁচাবার জন্য আপনি যজ্ঞ করুন। এক জায়গাও বলেন, শুধু তার ওখানে মৌন ছিলেন। একটা কথাই মাত্র প্রথম জিজ্ঞাসা করলেন, মুনিবর আমার মন বলছে আমি যাহার আশায় এত সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম, আপনাকে দেখা মাত্রই যেন আমার মন বলছে আপনি একমাত্র পারবেন আমার জীবনের সেই মূল কথাটাকে আমার কর্ণকুহরে প্রবেশ করাতে। মূল কথাটা কি? ওই শ্লোকখানা, আসন্ন মৃত্যু ব্যক্তির কিমি কর্তব্য, অতি সন্নিকটে যার মৃত্যু তার কর্তব্য কর্ম কি? আমরা প্রত্যেকে
ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে টাকা রাখছি, ওই ব্যাংকে টাকা রেখে আসছি, ফিরে যে আমি তুলে আনতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে? কি বাবা মায়েরা, আছে কি আমাদের নিশ্চয়তা? নেই। তাহলে তারপরেও আমরা টাকা ওখানে রেখে আসছি। আমি যে তুলে বাড়ি আনতে পারবো এমনও কোনো কথা নেই, তথাপি আমরা রেখে আসছি। কিন্তু বলুন তো, আমি যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়ে এই মনুষ্যত্ব দেহটাকে পেয়েছি, এই দেহ পেয়ে আমার কর্তব্য কর্মটা কি? আমার কর্তব্য কর্ম কি? আমি তো মানুষ। পশুর কর্তব্য কর্ম পশু করেছে। সবচেয়ে দুঃখ লাগে যখন পথ প্রান্তে, যখন পথ চলিতে হেঁটে বেড়াই, দেখতে পাই পশু ঠিক তার ধর্ম সে রক্ষা করছে, কিন্তু মানুষ মানুষের ধর্ম রক্ষা করছে না। পশু পশুর ধর্ম রক্ষা করছে, কিন্তু মানুষ মানুষের ধর্ম রক্ষা করছে না। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কি? খালি হরে কৃষ্ণ কীর্তন করা, তিলক মালা নিয়ে ঘোরা, রাধে রাধে কথা বলতে হবে, এইগুলোই ধর্ম না? এই ভাগবতে আসছেন, এটাই ধর্ম হয়ে গেল না। মানুষের ধর্ম হচ্ছে অহিংসা, অচর্য, ব্রহ্মচর্য, ঈশ্বর সাধনায় নিজেকে যুক্ত করা। এই চারটি বিষয় যতদিন পর্যন্ত মানবের জীবনে উপলব্ধি না হয়, ততদিন পর্যন্ত মানুষের কোনো ধর্ম হয় না। মালা তিলক পরলেই শুধু ধর্ম হবে না। তাহলে এটা কি করতে হবে? অহিংসা। সনাতন ধর্মে হিংসাও আছে, অহিংসাও আছে। হিংসা কাকে দেখে করতে হবে? সাধুদের দেখে বেশি বেশি হিংসা করবেন। সাধুদের দেখে বেশি বেশি হিংসা করবেন। কি পারবেন না? সাধুদের দেখে হিংসা করতে হবে। আমাকে দেখে বেশি হিংসা করবেন। বলেন তো কেন? আপনার পাশের বাড়ির কোন লোক যদি 3 তলা বিল্ডিং তুলে, আপনাদের হিংসা জাগে না যে আমি 4 তলা করব? এরকম একটা হিংসা আছে না? প্রতিহিংসা করার জন্য বাসনা জাগে না? তা আমাকে দেখে হিংসা করবেন যে আমি যতগুলো মালা নিয়েছি এর চেয়ে বেশি বেশি নেব, ওই সাধুর চেয়ে আমি বেশি নেব। সাধু যে কয় জায়গায় তিলক পড়েছে, আমি ওর চেয়ে আরো 2 জায়গা বেশি পড়ব। করা যাবে না? তা আপনারা হিন্দুস্তানে বসবাস করে দীক্ষিত লোক তো অনেকে আছেন, ললাটে তিলক নাই কেন? দীক্ষা নেননি? কি কথা বলছেন না কেন? এটা কোন জায়গায় এসেছেন? আপনাদের যেখানে স্কুল কলেজ, এখানে একটা ইউনিফর্ম আছে না? প্রতিটা স্কুলের একটা ইউনিফর্ম আছে কিনা? তা আপনারা তো আমাদের সনাতনী স্কুলে এসেছেন, এই সনাতনী স্কুলের ইউনিফর্মটা কি? আজকাল সনাতন ধর্মে বহুবিধ মতপথ বেরিয়েছে, কিন্তু মহাপ্রভুর উপরে তো কোনো মত নেই। যত মহাপুরুষ জন্মগ্রহণ করুক না কেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ব্যতিরেকে যদি কোনো মতপথ থাকে, তা সম্পূর্ণ নিষ্ফল। যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে মান্য না দিয়ে, সম্মান প্রদান না করে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে ভজন করতে চায়, তাদের ভজন সিদ্ধ নয়।